দিনাজপুরের বৃক্ষ মেলা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনার তো আমিও ভালো আছি। তা দুই বন্ধু মিলে হঠাৎ করেই চলে গেলাম দিনাজপুর বড় মাঠে। দিনাজপুর বড় মাঠে গিয়ে দেখি বৃক্ষ মেলা লেগেছে। সেখানে নানান প্রজাতির গাছ বিক্রি হচ্ছে। আবার অনেক মানুষের সমাগমও দেখতে পাচ্ছি। মানুষ তারা সবাই এসে বিভিন্ন বিভিন্ন ধরনের গাছ ক্রয় করতেছে। ফুলের গাছ, ফলের গাছ, বিভিন্ন ধরনের গাছ অনেক সুন্দরভাবে সাজিয়েছে। মনে হচ্ছে যে এটা জীবন্ত কোনো বাগান। তো দেখে অনেক সুন্দর লাগলো, ভালো লাগলো। আসলে দেখছেন কত বড় আমের গাছ। মনে হচ্ছে আম ধরেছে এখানে। গাছটা মনে হয় যে এখন পার্মানেন্ট লাগিয়েছে। তো যাই হোক বন্ধুরা, সব কিছু মিলে ভালো লাগলো। তো বৃক্ষ মেলা ঘুরলাম। বৃক্ষ মেলা ঘোরার শেষে আমরা বের হয়ে আসতেছিলাম বড় মাঠের দিকে। বড় মাঠের এদিকে বিভিন্ন ধরনের দোকানপাট বসে, সব সময় বসে। যদি অপরিচিত কোনো লোক বা যারা বাড়ির দূরে তারা যদি আসে, বড় মাঠে যদি এইভাবে দেখে, তারা ভাববে কিন্তু মনে হয় এখানে কোনো মেলা লেগেছে, কিন্তু আসলে তা না। সব সময় এই দোকানপাটগুলো থাকে, বিভিন্ন ধরনের মানুষ থাকে, বসে গল্প করে, আড্ডা দেয়। ভালো লাগে। আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা সবাই তো কর্মব্যস্ত মানুষ, জীবন জীবিকার তাগিদে বিভিন্নভাবে ব্যস্ত থাকি। তো ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় বের করে একটু যদি ঘুরে আসা যায় এরকম কোনো জায়গা থেকে, তাহলে কিন্তু মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। তাই তো দুই বন্ধু মিলে আমরা গিয়েছিলাম বড় মাঠে। তো যাওয়ার পথেই দেখেন কীভাবে আলো সজ্জা কীভাবে দেখা যাচ্ছে, মনে হচ্ছে কোথাও মেলা লাগছে। এই যে এতগুলো ফুচকার দোকান, অন্য কোথাও জায়গায় এতগুলো একসাথে এত ফুচকার দোকান আছে কি না আমার জানা নেই। এটা মূলত এসব এতগুলো ফুচকার দোকান বা এতগুলো দোকান কোনো মেলাতেই বা কোনো প্রোগ্রামে, কোনো অনুষ্ঠানে বা বিশেষ কোনো জায়গাতেই বসে থাকে। যাই হোক বন্ধুরা, বড় মাঠে আসলে অবশ্যই অনেক অনেক সুন্দর লাগে, অবশ্যই ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো মাঝে মাঝে আসবেন, আপনাদেরকেও ভালো লাগবে আমাদের মতো। সো সব মিলিয়ে ভালো লাগলো। বিশেষ করে বৃক্ষ মেলাটা, অনেক প্রজাতির গাছ উঠেছে এখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।